আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের টপিকটাই হবে যে ইউটিউব থেকে আমরা কিভাবে ইনকাম করব। তো যে সিরিজটি আমি চালু করেছি লাইফ ডিসিশন মেকিং সিরিজ, সেটির আজকে দ্বিতীয় পর্ব। এবং আপনার জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ইনকামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং যে ইউটিউব থেকে যে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, সত্যটা কতটুকু এবং কি বিষয় নিয়ে সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলত এখন বর্তমানে যে আপনাকে হাইপে তোলা হয় সেসব জিনিসে, এখন আপনার ইনকামটা হচ্ছে বড় জিনিস। এখন গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কত টাকা চাই আপনার এবং কত টাকা ইনকাম করতে হবে, এখন কিন্তু কেউ বলে না। আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, একটা প্রবাদ আছে জানেন তো, যে প্রবাদটি হচ্ছে গাছে আপনাকে তুলে দেবে কিন্তু নামতে নিজেকেই হবে। ফলে আপনাকে ইনকামের জন্য উৎসাহ করবে অনেকেই, কিন্তু আপনার কত টাকা প্রয়োজন আপনি নিজেও জানেন না এবং কত টাকা আর্নিং করতে হবে সে বিষয়ে কেউ বলেন না। তো এই ভিডিওর মাধ্যম দিয়ে একটা সঠিক লাইন হয়তো আপনি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মূলত আপনি কোন সোসাইটিতে বা কোন সমাজে এবং কোন জায়গায় বাস করছেন, কারণ শহর হলে আলাদা বিষয়, শহরের জন্য না। আপনারা যারা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি মানে গ্রহণযোগ্য হবে। সেটি হচ্ছে যে এখন অল ওভার দ্য সোসাইটি যেটা ট্রেন্ড চলছে, যে 1 টাকা নয়, 100 টাকা নয়, 1000 টাকা, 10,000 টাকা, 200 কোটি টাকা ইনকাম করো। কিন্তু ইনকাম করো ঠিকই, কিন্তু ইনকামটা আপনাকে করতে হবে নিজেকে এবং আপনার কতটুকু দরকার সেই অনুযায়ী করতে হবে। এখন আপনি ধরুন একটি গ্রামে থাকেন, আপনার 2-3 শতক জায়গা জমি আছে, কিন্তু আপনার সেখানে দুবেলা যদি খেতে পাওয়ার মতো ইনকাম হয় তাহলে আপনার কিন্তু যথেষ্ট। কিন্তু সোসাইটি এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনাকে হাইপে তোলা হচ্ছে যে টাকা ইনকাম করতে হবে নইলে আপনার জীবন বৃথা, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কি জিনিস দেখুন, আপনি ইনকাম যে হাইপে তোলা হচ্ছে, মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে বা যারা বিলিয়নার মিলিয়নার তাদের লক্ষ্য করবেন, তারা একটা অ্যাপার্টমেন্ট কিন্তু কিনে না। তারা কি করে? তারা একটা গ্রামে ভালো একটা ঘর নেয়, জায়গা কিনে নেয় এবং সেখানে চাষবাস করে খায়। এটা গ্রামের হাওয়া, ভালো হাওয়া পরিবেশ এবং পানি, সাফ হাওয়া। এই জন্য মানে কোটি কোটি টাকা ইনকাম করার পর তারা একাকিত্ব জীবন বা এরকম গ্রামে বসবাস করছে, যেটা অলরেডি আপনাকে সৃষ্টিকর্তা আগেই দিয়ে রেখেছে। আপনার গ্রামে সব কিছুই আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু দিলে 300, 500, 400, 600 ইনকাম করলে কিন্তু আপনার অনেক। কিন্তু এখনকার বর্তমানে রিল সোসাইটি যে আপনাকে যে হাইপে তোলা হচ্ছে যে এত টাকা ইনকাম করতে হবে বা ইনকাম না করলে জীবন বৃথা, সেটা তো আপনার দরকারই নেই, কিন্তু আপনি ওই পিছনে দৌড়াচ্ছেন এবং নিজের সুখ সময় নষ্ট সব করছেন। এখন বিষয় আসি যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন। দেখুন, ইউটিউবের ব্যাপারটা আগে বুঝতে হবে যে ইনকাম করার আগে জিনিসটা কি। এখানে কিন্তু যে ইউটিউব তৈরি করেছে সেই ইউটিউবটা কিন্তু খুব চালাক প্রাণী। মানে এখানে যারা দোকান দেবে এবং যারা কাস্টমার আসবে, দুটোই তার লাভ হবে যে প্ল্যাটফর্মটা করেছে। মানে মূল হচ্ছে কি আপনার সময়। এখানে যে যত আপনার সময় স্পেন্ড করবে, তা মানে রেভিনিউ কিন্তু ইউটিউব উপার্জন করবে। মানে কাস্টমার আসলেও লাভ এবং দোকানদার আসলেও তাদের লাভ। ফলে ইউটিউব সিস্টেমটা কিভাবে কাজ করে, ইউটিউব সিস্টেমটা কি হচ্ছে,
ওদের কিন্তু চাই, ওদের কিন্তু কাস্টমার চায় না, ওরা এখানে চায় যে এখানে সময় মানুষ দেখ। যেমন আমি ভিডিও বানাচ্ছি এবং আমার মাধ্যম দিয়ে আরো 10 জন দেখছে, এরকম যত হবে ওদের ক্রিয়েটর হলেও লাভ এবং ভিউয়ার্স হলেও লাভ, সবাই ওদের কাছে নজরে কাস্টমার। সেই রকমই ইউটিউব আজ থেকে যদি 15 বছর আগে যদি বলতেন, তাহলে হয়তো ইউটিউব থেকে একটা মানে ভালো ফেম করতে পারতেন। কিন্তু এখনকার যে বর্তমান পরিস্থিতিতে কম্পিটিশনের বাজার, সেটা হচ্ছে কি এখন দিনে আপনার লাখ লাখ ভিডিও আপলোড হয়, সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা চলবে এর কোনো গ্যারান্টি নেই। এখন পুরোপুরি হয়ে গেছে আপনার লাকের ওপর, মানে যে সিস্টেমটা ওরা তৈরি করছে মানে ভাগ্যের ওপর। 10 জনের মধ্যে একজন হয়তো ইনকাম করে। আর আপনার যে রিলসে হয়তো ফেসবুকে বা অনেক কিছুতে বলে না যে আপনার করা হবে, মানে হার্ড ওয়ার্ক করো, করো, তাহলে আপনি পাবেন। কিন্তু এখন এমন কোনো একটা টপিক নেই যে টপিকে আপনি আলোচনা করবেন, বা মানুষ বলে যে ইউনিক ভিডিও করো তাহলে হয়তো ভাইরাল হবে। কিন্তু বর্তমানে রিয়ালিটি, ডার্ক রিয়ালিটি এটাই যে এখানে সমস্ত কিছু অলরেডি মানে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, যেটা দেখার আর কিছু নেই। ফলে আমি আপনাদেরকে যে লাইভ ডিসিশনটা দিব সেটা হচ্ছে কি, যে ভিডিও তৈরি করুন আপনার নিজের জন্য, যে 5 জন দেখবে বা অন্যজনের জন্য, অন্যজনের না। আপনি নিজে হয়তো যে কাজই করুন, আপনি ধরুন রাজমিস্ত্রি করুন কিংবা লেবারি করুন বা যে কোনো জিনিসই করুন, আপনি সেটাকে ভিডিও করুন, ভিডিও করে আপলোড করুন। কারণ আপনি এই জন্য করবেন যে এটা কি, দেখুন আপনি যখন আসছেন পৃথিবীতে, কাজ করছেন, চলে যান, কিছুই হবে না। কিন্তু যখন একটা ভিডিও করবেন আপনার মারা যাওয়ার পর, কিন্তু এগুলো থেকে থাকবে, জিনিসগুলো থেকে থাকবে। ফলে এগুলো একটা স্মৃতি হিসাবে আপনার কিছু থেকে গেল। ফলে আপনাকে কিন্তু এখন দেখুক না দেখুক, 10 দিন পর হোক, বছর পর হোক, 10 বছর পর হোক, লোক দেখবে। ফলে আপনার একটা কি থাকবে, যদি ভাইরালও হয় তো আপনার লাভ, যদি ভাইরাল নাও হয় তাও আপনার একটা আক্ষেপ থাকবে না যে এটা আমি নিজের জন্য করেছি, যে একটা কি স্মৃতি হিসাবে থেকে গেল। তো এই কারণে আপনি যে কাজটা করুন সেই কাজটার ভিডিও করে আপলোড দিতে থাকুন, এটা কি একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো ইউটিউবে ইনকাম অবশ্যই এইভাবে করা যায়। তো ইনকাম সেক্ষেত্রে আপনার যেটা শরীর খাটিয়ে যে ইনকাম, সেটা হচ্ছে অরিজিনাল ইনকাম, যেটা বুদ্ধি খাটিয়ে বা শরীর খাটিয়ে ইনকাম। কারণ ইউটিউবে কেমন, আপনার হয়তো অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে। এর নেগেটিভ সাইড, পজিটিভ সাইড তো অনেকেই বলে, কিন্তু নেগেটিভ সাইডগুলো কিছু তুলে ধরি, তাহলে আপনারা হয়তো করবেন। তাহলে এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওতে ভিউ এলো না, তখন আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। ফলে এটাকে ফুল টাইম না নিয়ে এটাকে যদি আপনি জীবনের পার্ট হিসেবে করেন, তাহলে আপনার কি হবে, যে ওদিকেও ইনকাম থাকবে, এদিকেও ইনকাম থাকবে, ফলে দুদিকেই থাকবে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তোমাদের ধৈর্য আছে। কারণ এত দূর অব্দি ভিডিও যখন এসেছো, অবশ্যই ধৈর্যশীল আছে, মনোযোগ আছে। তো এই ধৈর্যটাকেই কাজে লাগাতে হবে আপনাদের লাইফ ডিসিশন মেকিংয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটার মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তো ইউটিউবকে অবশ্যই, সোশ্যাল মিডিয়াকে মানে প্রাইমারি হিসাবে বেছে নেবেন না। ইনকাম করতে হবে ঠিক আছে, কিন্তু অন্য কাজ করুন। আপনি দেখুন আপনার সমাজে কি পরিস্থিতি, আপনার পাশে যদি স্টেশন থাকে বা হয়তো এয়ারপোর্ট আছে বা কলেজ আছে বা অন্য কিছু, দেখুন, স্কোপ খুঁজুন যে কি কাজ করা যায়। শুধু যে চাকরি করতে হবে বা মাস্টারি করতে হবে এর কোনো ব্যাপার না। জীবনটা আপনাকে যাপন করতে হবে, যে জীবনে আপনার অলরেডি কি কি আছে এবং কি কি নাই সেগুলোর ক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে, সে কাজগুলো করতে হবে। যে হয়তো 3 শতক জায়গা আছে কিন্তু আপনি আরো 3 শতক করবেন, কি কারণে করবেন সেটা জানেন না, ফলে ওদিকে টাইম নষ্ট করে লাভ নেই। আপনার যেটা দরকার নেই সেটার পিছনে লাভ নেই, যেটা দরকার সেটা করতে হবে। ফলে ওই রিলসের মিলিয়নার রিলসের না দেখে লাভ নেই, ওগুলো শুধু মাইন্ড ওয়াশ, ব্রেন ওয়াশ করা, আর কিচ্ছু না। বর্তমানে মানে রিয়েলিটিতে আসতে গেলে কিন্তু কিচ্ছু নাই সব। ফলে ইউটিউব থেকে ইনকাম করুন, কিন্তু ইউটিউব এখনকার ইনকামের জন্য এখন পুরো লাকের উপর ডিপেন্ড হয়ে গেছে। তো আপনারা করুন, তাহলে এরকম হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। কারণ এই এপিসোডটা আমি ইনকামের কথা বললাম, তো
নেক্সট যে আলোচনা করব যে জীবনে বিয়েটা কত গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুগণ, দেখা হচ্ছে। যারা এখন পর্যন্ত এই অবধি ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।